আন্দোলনে পুলিশের ছোড়া ছররা গুলিতে অন্তত 50 জন চিরতরে দৃষ্টি হারাতে বসেছে। এই রোগীদের সবার চোখেই ছররা গুলির ধাতব পাত ঢুকে গেছে। কারো দান করা কর্নিয়া ছাড়া তাদের দৃষ্টি ফেরানো সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসা নেপালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই রোগীদের কর্নিয়া স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। এইচএসসি শিক্ষার্থী রায়হান বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে তার দুই চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। তার চোখের গভীরে ছররা গুলির ধাতব পাত ঢুকে গেছে, ফলে চিরতরে দৃষ্টিশক্তি হারাতে বসেছে রায়হান। পুলিশের গুলিতে আমার দুই চোখে গুলিবিদ্ধ। রায়হানের মতো এমন অনেকেই পুলিশের ছররা গুলির শিকার। তারাও দৃষ্টিশক্তি হারাতে বসেছে। প্রতি মুহূর্তে যন্ত্রণায় কাতরাচ্ছে এই রোগীরা। আমার এখানে স্প্রিন্টার লাগছে, একটা স্প্রিন্টার বাইরে করছে আর একটা স্প্রিন্টার রয়ে গেছে, ডাক্তার বলছে। গুলিবিদ্ধ দুই চোখে গুলি লেগছে, এক চোখ নষ্ট হয়ে গেছে আমার। গুলি ঢুকে তাদের কর্নিয়া ফুটো হয়ে গিয়েছে, চোখ রাপচার হয়ে গিয়েছে অথবা স্ক্লেরা ফুটো হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি, সেগুলো রিপেয়ার করেছি। আন্দোলনের পর বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তা নিচ্ছে কর্তৃপক্ষ। এই দফায় এসছেন নেপালের চিকিৎসকরা। 3 দিনে অন্তত 300 রোগীর চিকিৎসা সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে বিদেশি ডাক্তাররা। তারা বলছেন অধিকাংশ রোগীরই 1 বা 2 চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে গেছে। একমাত্র কর্নিয়া প্রতিস্থাপনই এই রোগীদের সুস্থ করা সম্ভব। আমার দেখা রোগীদের অধিকাংশেরই দৃষ্টি ফিরবে না। চোখে থাকা ধাতব পাতগুলো বেশি ক্ষতি করেছে। কিছু রোগীর দৃষ্টি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন জরুরি। চক্ষু হাসপাতালে ডাক্তাররা বলছেন ছাত্র জনতার আন্দোলনে অন্তত 700 জনের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে 50 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। কেবল কারো দান করা কর্নিয়াতেই এদের দৃষ্টি ফেরানো সম্ভব। এই ব্যাপারে সহযোগিতা করবে নেপালি চিকিৎসকরা। যে গুলিগুলো রয়ে গেছে এই গুলিগুলো এখন আনার চেষ্টা করাটা সঠিক হবে না। আর আমরা যে অপারেশনগুলো করছি, যে তাদের যে ড্যামেজগুলো হয়েছে এগুলোকে সিল করা, যে ক্ষতগুলো হয়েছে এগুলোকে রিপেয়ার করা। এর আগে চীনের একটি বিশেষজ্ঞ দলও এই চোখ হারানো রোগীদের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির আরও কিছু বিশেষজ্ঞও আসার কথা রয়েছে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।